চেস চেস্ট আছে 89, আর আপনার হচ্ছে লেন্থ কত? ব্যাক লেন্থ আছে হচ্ছে 58। 58। এটা ফুলে মেজারমেন্ট আছে। হ্যাঁ। আচ্ছা, ব্যাক লেন্থ 58, হাই পয়েন্ট শোল্ডার থেকে। হ্যাঁ, আচ্ছা, গেল চেস্ট আছে কত? চেস্ট আছে হচ্ছে 89। 89 রে 89, 89 4 ভাগ করেন। তাহলে হবে 22.25 ভাই। 25। 22.25। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক উইথ কত আছে? নেক উইথ নেক ড্রপ আছে হচ্ছে নেক উইথ আছে হচ্ছে 14.25 ভাই। নেক ড্রপ আলাদা, নেক উইথ আলাদা। নেক উইথ কত না, এটা? নেক উইথ আছে 14.25 ভাই। 14.25। ওই মেজারমেন্ট শিটটা হোয়াটসঅ্যাপে দেন গ্রুপে, সবাই এটা নিয়ে দেখুক, যাতে ভুল হলে আরেকজন এখনই বলতে দিয়ে পারে। দিব ভাই। হোয়াটসঅ্যাপের পিকচারটা গ্রুপে দিয়েছেন। বললাম এখনই দিব না একটু পরে দিব ক্লাস শেষে? এখনই দিলে ভালো হয়, সবাই তাহলে চেক করতে পারবে ভালো। আচ্ছা, আমি এখনই দিয়ে দিতেছি। আচ্ছা, তাহলে নেক উইথ আছে কত আমার? 14.25। নেক উইথ আছে হচ্ছে 14.25। আর অর্ধেক কত? 14.25 এর অর্ধেক হচ্ছে 7.125। 7.125। এই সাত সেভেন পয়েন্ট পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা, এখন আসেন নেক, ব্যাক নেক নেক ড্রপ। ড্রপ। ড্রপ হ্যাঁ, ফ্রন্টেরটা বলবো না ব্যাকেরটা বলবো ভাই? ব্যাকের ডাকে বলেন বা ফ্রন্টেরটা বলেন। আচ্ছা, ব্যাকেরটা হচ্ছে 2.75, আর ফ্রন্টেরটা হচ্ছে ব্যাক নেক ড্রপ 2.75, হ্যাঁ, আর ফ্রন্টেরটা? ফ্রন্টেরটা হচ্ছে 7.75। তাহলে 7.75, 2.75 গেলে থাকে কত? 5। হ্যাঁ। আগে হচ্ছে 5.75। কেন 7.75 না, এই 2.75 আগে গেছে, এখন 5 সরি ভাই, না? 5 থাকে, অনলি ফাইভ। জি। আচ্ছা, আগে কিন্তু আমরা এরকম দাগ দিলে লাগতো না, লাগতো? কানেক্ট হইতো? না, কানেক্ট হইতো না, কানেক্ট করে নিতে হইতো পরে। আচ্ছা, এখন দেখেন তো কানেক্ট হয় কিনা। হয়েছে? হ্যাঁ, কানেক্ট হয়েছে তো ভাই। তাহলে কি করে এটা কি হইলো? সেটিংস থেকে করতে হয় ভাই? হ্যাঁ, তাহলে এটা একটু আমারে করে দিয়েন, অথবা আমারে বলেন কোথায় আছে, আমি করে নিব। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, আপনারা করে নিন, না পারলে তখন আমি করে দেবো। এই যে ড্রাফটে যাবেন, হ্যাঁ, যাই তাতেই হবে। এখানে ক্রিয়েট বা আস্ক মি দিলে হবে। ঠিক আছে, ও, ডোন্ট ক্রিয়েট দেওয়া আছে না ড্রাফটে? ডন ক্রিয়েট দেওয়া আছে, ক্রিয়েট অথবা আস্ক মি দিলে হবে, যে কোনো একটা দিলে হবে এটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে গেল, আমরা এখন ব্যাক নেক ড্রপ আর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ পাইলাম, এখন দুইটা শেপ দেই। আচ্ছা, শোল্ডার স্যার উইথ ওটা কত? আগে, স্যার হ্যাঁ, ওটা আগে কোথায় গেলেন? টুলসে, টুলসে যাওয়ার পরে লাস্টে প্রিভেন্সে না? টুলসে যাওয়ার পরে ড্রাফটে, ড্রাফট। প্রিফারেন্সে, প্রিফারেন্সে। হ্যাঁ, তারপরে আছে। এই টুলস, তারপর প্রিফারেন্স, হ্যাঁ, তারপর তারপর। এই যে মেইনের ভিতরে ড্রাফট। ড্রাফটে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট বা আস্ক মি যে কোনো একটা দিলে হবে, অ্যাপ্লাই দিলে হবে। ঠিক আছে, এখানে তো আস্ক মি চাইছে স্যার, আস্ক মি দেওয়া আছে আমাদের। তোমারটা তো 15 ভার্সন, এই জন্য তোমারটা ঠিকই আছে। ঠিক ও আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। Okay.
এটা গেল আমার ব্যাক নেক ড্রপ, ব্যাক শেপ, আর এটা হচ্ছে ফ্রন্ট নেক শেপ। হ্যাঁ, ফ্রন্ট এর কোনটা ছোটটা? ষোলোটা হচ্ছে ব্যাগের। এখন শোল্ডার কত বড়। মাপ আছে, শোল্ডার উইথ কত? শোল্ডার আছে, শোল্ডার টু শোল্ডার আছে হচ্ছে 41.25। আচ্ছা ভাই, এখন শোল্ডার উইথ কত ছিল? ভাই 13.5 হবে না? শোল্ডার উইথ উইথ ছিল কত, শোল্ডার উইথ? উইথ হচ্ছে আমার হচ্ছে শোল্ডার টু শোল্ডার আছে, শোল্ডার টু হ্যাঁ, শোল্ডার আছে 41.25। ওইটাই। 41.25 কে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ দিছি। তারপর হচ্ছে যেটা আসছে ওইটাকে আবার ওইটার থেকে আবার 7.125 মাইনাস করছি। কেন? কেন ভাই? এখানে কোনো মাইনাস হবে না তো, এখানে কোনো মাইনাসের সূত্র নাই। এটা আমার তো এখানে ওই যে ইয়ে যে আছে ভাই, কি, এই নেক, যে নেক উইথ। নেক নেক উইথ, হ্যাঁ। এখানে তো বায়ার তো আপনার নেক উইথ এর পর থেকে তো শোল্ডারের মাপ চাই না, সাইজ তো শোল্ডার উইথ, মানে এক কাঁধ থেকে আরেক কাঁধ, তা এই কাঁধের ভিতরে আপনার নেক আছে না, গলা তো আছে নাকি? মনে করেন আপনার বাহুর স্লিভের এক সাইডে যে হাড্ডি আছে, এই হাড্ডি থেকে এই স্লিভের হাড্ডি পর্যন্ত, এর ভিতরে কি গলা আছে না নাই? না, অবশ্যই আছে। তাহলে শোল্ডার টু শোল্ডার হলে এইটা হচ্ছে এই হাড় থেকে এই হাড় বোঝায়। তা এটা হচ্ছে এর ভিতরে নেক সহকারে। তা আপনার যখনই থাকবে তখন আমরা কিন্তু হাফে পাটটা করতেছে, হাফে 4 ভাগের 1 ভাগ করতেছে, তাহলে আমি এই মিডিল থেকে যদি ধরি, তাহলে ওই শোল্ডার উইথ যা আছে তার অর্ধেক মেজারমেন্ট দিলে হয়ে যাবে। এখন কত আছে ও তার আচ্ছা, অর্ধেক করে তাহলে বলো। তো 41.25 ভাগ 2 তাইলেই তো হবে। হ্যাঁ, তাহলে কত তাহলে হবে? হবে হচ্ছে আপনার 20.625। 6 to 5। এটা হচ্ছে আপনার শোল্ডার পজিশন। ঠিক আছে, এখন আর্মহোল কত আছে আর শোল্ডার স্লোপ কত ও আছে? ভাই, 1 মিনিট। হ্যাঁ, ভাই, হ্যাঁ, বলেন। মানে আমি যে মাইনাসটা করছিলাম এটা তো হচ্ছে আমি ওই লেগটাতে যখন করছিলাম, হ্যাঁ, তখন ওই যে নেকের নেকের যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে হচ্ছে ইয়েটা আর কি আপনার ওই শোল্ডারের যে দাগটা এটা দেওয়া হয়, এর জন্য তখন তো হচ্ছে এটা মাইনাস করে নিয়েছিলাম, এর জন্য আর কি মাইনাস করে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন শোল্ডার স্লোপ কত? শোল্ডার স্লোপ, ক্লাব হচ্ছে, হুমায়ুন কি মেজারমেন্টটা দেখছো? জি স্যার, পাইছি। দেখো এখানে শোল্ডার স্লোপ আছে। এটা মনে হয় না বিশ স্যার, পয়েন্ট পাঁচ শোল্ডার স্লোপ নাই। আচ্ছা, না থাকলে আমরা 5 সেম দিলাম, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এখন আর্মহোল কত? আর মূল তো স্যার দেওয়া নাই। আর্মহোল দেয়া নাই ভাই। যদি আর্মহোল দেওয়া না থাকে তাহলে চেস্ট কত আছে তার 4 ভাগের 1 ভাগ নেন। চেস্ট আছে কত? ভাই কি কোনটার 4 ভাগের 1 ভাগ নিব? চেস্ট, চেস্ট। ও, চেস্ট আছে হচ্ছে, চেস্ট কি 4 ভাগের 1 ভাগ বলতে, তাহলে তো চেস্ট আছে 89। 89, 89 ভাগ 4। 22.25। তাহলে 22.25 যাবে হচ্ছে আর্মহোল। আচ্ছা, ফ্রন্ট অ্যাক্রস, ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের কোনো মাপ আছে? হ্যালো, হ্যালো। না না, নাই নাই। তাহলে আমরা, এটা গেল হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ঠিক আছে, 2টা পার্ট হবে তো, 2টা পার্ট আমি এখান থেকে 2 সেম মাইনাস করে দিলাম।
যেহেতু এখানে মাপ নাই, আমি শেপটা আরো ভেতরে নিতে পারি, ঠিক আছে? যদি মেন্সের শেপ হয় তো মিনিমাম 5 সেম ভিতরে থাকবো, আর লেডিস হইলে 2.5 সেম 3 সেম রাখা লাগে। হ্যালো, জি ভাই, শুনতেছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই হলো আমার আর্মহোল গেল। এখন সাইড স্লিটের কোনো মাপ আছে? জি ভাই, বুঝি নাই, আবার বলেন। সাইড সাইড স্লিট বা স্পিডের কোনো মাপ আছে? স্লিপ? হ্যাঁ, স্লিট স্লিট। শার্টের স্লিপ? এখানে এখানে এরকম একটু বাঁকা থাকে না? না, বাঁকার কোনো মাপ নাই ভাই। আচ্ছা, এখানে স্যার শার্ট বাইসেপের আছে, স্লিটের এটা নেই। তো সোজা আছে ভাই। সোজা এটা? জি, আচ্ছা, সোজা থাকলে ওকে। ছবিতে সোজা দেখাচ্ছে। আচ্ছা, গেল ওয়েস্টে কোনো মাপ আছে? ওয়েস্টের? না, না স্যার, ওয়েস্টের ওয়েস্টও নেই। দেখা নাই, লেখা নাই এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে গেল। এখন স্লিভের মাপ কত? স্লিপ আছে হচ্ছে, স্লিপ লেন্থ আছে 47.5। আচ্ছা, আর বাইসেপ? বাইসেপ আছে হচ্ছে 36.5। অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 18.25। 18.25। ঠিক আছে, তাহলে আমার আর্মল লাগবে হচ্ছে 22.5। হ্যাঁ, এখান থেকে আপনি 14 বা 16 15 সেম দিতে পারবেন। বুঝতেছেন নাকি? জি ভাই, বুঝতেছি, বল। স্লিপ স্লিপ ওপেনিং কত? বইলা বইলা করে রাখি তাহলে একটু সুবিধা হবে। স্লিপ ওপেনিং কত? স্লিপ ওপেনিং হচ্ছে, স্লিপ ওপেনিং ও দেয়া নাই ভাই। হুম, আছে আছে আছে, স্লিপ ওপেনিং আছে, 1 মিনিট। স্লিপ, বটম স্লিপ আছে ভাই, বটম স্লিপ 19.7। 19.7? এত বড়? স্লিপে কাপ আছে নাকি? 19.7 ভাগ 2, 9.85, অর্ধেকে হয়। হ্যাঁ, স্যার কাপ আছে, স্লিপ গ্যাম্বল আছে। তাহলে ফুল মেজারমেন্ট না? তাহলে কত কত আছে এখানে? উনিশ পয়েন্ট ভাই সেভেন 19.5 এর অর্ধেক কত? 19.5 না তো, 19.7। সেভেন অর্ধেক, সেভেন অর্ধেক হচ্ছে 9.85। 9.85? তাহলে 11.27 মাইনাস করলে কত থাকে? -11.27, 1.242। ঠিক আছে, এখন জি, আমরা এবার ঠিক। আরমোলটা মাপ দিয়ে আসি, দেখি আরমোলের সাথে স্লিপটা মিলছে কিনা। ভাই, আমার একটা কথা ছিল একটু। বলেন। এখানে একটা মাপ আছে ভাই, এটা হচ্ছে লেখা স্কাই ডিপ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিকের একদম, মানে নিকের মাঝ থেকে আর্ম হোলের নিচের পার্ট পর্যন্ত একটা মাপ আছে ভাই। কত? আপনার ওই আরমোল যে, ওইটাই হচ্ছে বাইসেপ? ওইটাই কি বাইসেপ না? হ্যাঁ হ্যাঁ। না না মানে স্যার, হচ্ছে, কোনটা নি উনি নি? বাইসেপের কথা বলতেছেন না, উনি বলতেছেন আপনি স্কাইডিপ্টের কথা। ইলবো? হ্যাঁ হ্যাঁ, এলবো কথা বলতেছে উনি। মানে আরমোল থেকে কাফের মিডল নাকি? এখানে পজিশন দিয়ে দেয়নি, যা শুধু মেজারমেন্ট দিয়ে দিছে। আচ্ছা, কি লেখছে এখানে না, মেজারমেন্ট? এখানে ইয়া ভাই, হুমায়ুন ভাই, আপনি দেখেন যে ওই ও ছবির স্যার, মধ্যে, সরি সরি, এটা ছবির আপনার, মধ্যে 12 দেওয়া আছে, দেখেন। আপনি স্কাইডিপ দিছে, এটা ব্যাক পার্টের আচ্ছা, আর্মোল বরাবর। আরমোল ব্যাক বরাবর। পার্টের যে মিডল,
হ্যাঁ, এক আরমোল থেকে অন্য আরমোলে যে একটা মাপ আছে ব্যাকে, যেমন আপার চেস্টে একটা মাপ থাকে না, আরমোল মিডল ফ্রন্ট একটা মাপ থাকে না, হুম। ওই মাপটা আমরা কত ইয়ে দিছে? দিছে, ওই যে ব্যাকপার্টে দিছে ছবিটা দেখলে আপনি বুঝবেন, আমি আসলে এটা বুঝতেছি না, আমি কত দিছে কোনটা। আরমোলে নিচ্ছে। আচ্ছা, এই পিকচারটা কি আমারে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে ছাড়ছে স্যার। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ভাই, একটু দেখতে পারবেন আপনি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। রিস্কের বিষয়ে ব্যাক স্ক্যান লেখার প্রয়োজন ছিল, তাহলে বুঝতে সুবিধা হইতো। এটা স্লিপে না স্যার, ব্যাক পার্টে। আচ্ছা, ব্যাক পার্টে না? হ্যাঁ, ব্যাক পার্টে তো এটা তো ব্যাক ইউ। ব্যাক ইউকে নিচে মাপ দিছে, স্ক্যাডিপ লিখে দিছে ওরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিছে একবারে ওই যে 12 সেম নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিছে, ওইটা জি হচ্ছে জি। আরমোলের মাপ দিতেছে একবারে উপরের থেকে, ব্যাক থেকে। হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে এখানে যদি মাপ দিয়ে থাকে তাহলে আমরা এটাই করবো। স্কাই ডিপটাই হচ্ছে আরমোল বোঝাইছে একবারে 20.5, এটা হচ্ছে ইসের থেকে, ব্যাক নেক ড্রপ থেকে, রাইট? হ্যাঁ। জি জি। তাহলে এখান থেকে 20.5 দেবো আমাদের, তাহলে এরকম জায়গায় উঠবো। ঠিক আছে, আরমোল হয়ে গেলে এখন হচ্ছে আমার আরমোলের সাথে স্লিপ মিলাইতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জিনিসটা খেয়াল করিনি আমি। হলো, আর বলে যে আপনি পজিশন দুইটা নিয়েছেন, এটা কিসের জন্য দুইটা? একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। ও জি। ফ্রন্ট ব্যাক একবারে করতেছেন? আর দুইটা একসাথে হয়ে যাবে। ভাই স্লিপের এই পার্টটা উপরে উঠালেন কেন, মানে এটা কোন মেজারমেন্ট অনুযায়ী উপরে উঠালেন? এটা কোনো মেজারমেন্ট যদি না থাকে তখন তার আমার স্লিপের সাথে আরমোলের সাথে স্লিপ মিট করতে হবে। স্লিপ যতক্ষণ মিট না হবে ততক্ষণ আপনার উঠাইতে পারবেন নামাইতে পারবেন। আর যদি মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে মেজারমেন্ট অনুযায়ী করা লাগবে। যেহেতু আপনার বাইসেপের তাহলে আমার ভিতরে আর্মহোল এখন কত আছে? আরমোল এখন এই যে মাপ যা আছে শেপে যা আছে তাই চলে আসছে। এখন আমার 2 সেম বড় আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। স্যার কম্পিউটার লেন্থটা মাইনাস করেন, কাটিয়ে দেন, ওই জন্য দেখতে পারতেছি না। হ্যাঁ, কম্পিউটার লেন্থে ভাসাইছে না, এটা ক্রস করে দেন, কমপ্লিট। মেজারমেন্ট শোটা। কম্পিউটার লেন্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই এসে স্লিপ। সাইডে কি, সাইডে কি স্কেটিপে মাপ নিচ্ছেন? হুম। স্কেটিপে মাপ নিলেন এটা আর স্লিপে? হ্যাঁ, তাহলে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা বিল পিস করে বের করলে আমার হয়ে যাবে। হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা স্যার, বিল পিস করে না করে যদি কপি করে আনিয়ে পরে ব্যাক স্পেস দিয়ে আপনি যদি ফ্রন্ট পার্ট যদি বাই করে তাহলে ব্যাক পার্ট কাটিয়ে দেবো, অথবা ব্যাক পার্ট যদি বাই করে তাহলে ফ্রন্ট পার্ট গুলো ফ্রন্ট গুলো কাটিয়ে দেবো, তাহলে কি হবে না? হবে। তুমি যেমনি করো করলে হয়েছে, টাইম বাঁচাইতে হবে, তুমি দ্রুত বিল পিস করে আনলে তো আপনার ওই যে
ওটা কাটতে হবো। হুম, কি কাটতে হবে? বিল পিস করে আনলেও তো আপনার ওই যে ডিলিট পয়েন্ট দিয়ে আপনার ওই যে ব্যাক পার্টের যে ইয়া থাকে আর্মল থাকে এটা কাটতে হবো না, বা বরম পার্টের। কেন কাটতে হবে? এই না আমি করছি না, একবারে বেরিয়ে গেছি না। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন এখানে কিন্তু ইউকের একটা মাপ আছে, ব্যাক ইউকের। স্কোয়ার এখানে তো ডিপ ইউকের মাপ ব্যাক লেফট। দেয়নি। ইউকের মাপ দেয় না কিন্তু আর্টওয়ার্কে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, না দিলে আমরা ওটা পরে করে নেব, বা যেটা একটা ধরে নেব। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট চলে আসছে। এরপর আমরা প্লাকেট আছে, রাইট? স্যার ব্যাগ ইউকের মাপ দিচ্ছে আপনি 11 নম্বরের সঙ্গে তো একটা দিয়ে দিয়েছে। আচ্ছা ওটা পরে দেওয়া যাবে, সমস্যা নেই। বা এই অ্যাক্রস ফ্রন্ট ব্যাকে যে দাগ দিছে এখান থেকে বের করে নিলে হবে। ঠিক আছে। এখন জি শোল্ডার ভাই ফরওয়ার্ড হুমায়ুন ভাই কি বললো এটা আমি বুঝি নাই। কোনটা? এই ইউকের মাপটার কথা বলছো? ভাই 11 নম্বর সংখ্যাতে দেন একটা মাপ দেয় আছে শোল্ডার টু শোল্ডার। ইয়োকের মাপ আসলে এখানে মনে হয় দেওয়া নাই। উল্লেখ করা নাই, ওটা শোল্ডার না, টু শোল্ডার উল্লেখ দিয়ে করা বোঝাই নাই। দিছে। স্যার তারপর আচ্ছা এখন শোল্ডার ফরওয়ার্ড কত দিবা? ফরওয়ার্ডটাও আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। শোল্ডার ফরওয়ার্ড। আচ্ছা স্যার এটা কি আমরা মেন সেটটা করছি নাকি গার্ল সেটটা করছি? মেজারমেন্ট অনুযায়ী তো মনে হয় বোঝা যায় কোনটা। এখন কেমনি কই? মেন সেট আর গার্লসের কি ফরওয়ার্ড সমান না? এটা তো অবশ্যই ডিফারেন্স আছে। কম বেশ হয়। এ তো এম বাই মিন্ট লেখা, যাই হোক। এটা পরে মেন্স লেডিস আমরা পরে আলাদা করবো না। ভাই এটা কোন টুলস দিয়ে করলেন? এই যে এটা দিয়ে ট্রিমস, ঠিক আছে। শর্টকাট কি? টি, টি বোঝায় না? শিফট শিফট কি। টি। হ্যাঁ। শিফট টি। ঠিক আছে। এটা হচ্ছে আমার, তখন কিন্তু আমার যখন এটা হবে তখন এই ফ্রন্ট পার্টে এখান থেকে বাদ দিয়ে যাবো একটু। তো এটা একটু আবার দেখান। হ্যালো স্যার, হ্যাঁ, এটা কন্ট্রোল যদি কাটে দিয়ে আবার একটু দেখান কিভাবে করলেন শিফট দিয়ে। হুমায়ুন ভাই যে পয়েন্টার কাজটা দেখেন নাই ওই পয়েন্টটা এই যে আপনি ভিডিওতে আবার দেখতে পারবেন তো। দেখেন, এই যে প্যারালাল দিয়ে প্রথম আমরা হলো 2.5 সেম ফরওয়ার্ড দেবো। ওই 2.5 সেম উপরে দিলাম, কারণ সেম জিনিসটাই তো আমার এখান থেকে আবার ফ্রন্ট পার্টের থেকে মাইনাস হবে। তাহলে এখানে 2.5 দেওয়ার পরে এই ট্রিমটা দিয়ে আমি এই মাথায় যে বাড়তি আছে আমার, তো এটা ব্যাক পার্টে যাইবো না, শুধু ফ্রন্ট পার্টে থাকবো। এই জি জি। বাড়তিটুকু আমি কেটে দিলাম। এই এই শেষ। ও এরপরে আমি জি। কপি করে নিলাম। তাহলে আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ চলে আসছে। এখন আপনাদের শুধু প্লাকেটটা ঝামেলা আছে। প্লাকেটটা আজকে আর দেখাবো না, কালকে দেখাবো। ঠিক আছে। ঠিক আছে। প্লাকেট বলতে কোনটা বুঝাইতেছেন? বাটন প্লেট যেটা থাকে না, এটা হচ্ছে প্লাকেট বলে। প্লাকার তো সোজা আছে না স্যার? হ্যাঁ, প্লাকার তো ইজি আছে মনে হয়। প্লাকেট ইজি আছে কিন্তু শাটার প্লাকেট হইলে, ভাঙ্গা প্লাকেট হইলে একটু ভেজাল আছে। কাটিং সুইং প্লাকেট হইলে সমস্যা হয় না। ঠিক আচ্ছা। আছে। তাহলে এই হলো ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের সাথে আমরা প্লাকেট যোগ করব। কথাটা হচ্ছে স্যার এই যে আপনি এটা তো হাফে প্যাটার্ন করলেন তাই না? এই হাফে, প্যাটার্নটারে ফুল করবো কিভাবে? হাফ, এটাই তো আমি 4 ভাগের 1 ভাগে করছি, না মনে না করো। করছেন ঠিক আছে, যে জাল জাল একটা ভাব আছে না, হ্যাঁ, এই এটারে আমি অরিজিনাল ইয়ের মধ্যে করবো, এটা কিভাবে করা যাবে? অরিজিনাল। নাকি প্রিন্ট এভাবে দেন?
মানে প্রিন্ট কিভাবে দেন? হ্যাঁ, প্রিন্ট এভাবে দেবো, প্রিন্ট এভাবে বেরোবে। ও কোনো জিনিস ঠিক যদি আছে দুই দুই পাশ সমান হয় তাহলে তুমি এভাবে করলে সমস্যা নেই, আর যখন দুই পাশ সমান হবে না তখন তুমি এখানে এই যে এই হাফটা উঠাই দিয়ে মিরর করবা। ও সেটাই বলতে চাইছি, হ্যাঁ এই মিরর হয়তো করলে বুঝাইতে তোমার এখন পারিনি। এটা টিকসুন উঠাই দিলে অল কাট হয়ে গেল। ঠিক আছে, এটা করলে কি জি হয়, জি, এটা গ্রেডিং টেডিং করতে সুবিধা হয়, এক পার্টে গ্রেডিং করলে আরেক পার্টে হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আল্লাহ হাফেজ। আমি আরেকটা কাইটে আরেকটা ই করতেছি, ভিডিওটা দেখাবেন মামুন ভাই। জি ভাই।